আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। রমাদান কারিম। আজকে আমি বানাবো ডালের স্যুপ। আজকের স্যুপটা আমি মসুর ডাল দিয়ে বানাইছি। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। রমজানের দিনে ইফতারের সাথে আপনারা এই ডালের স্যুপটা রাখতে পারেন। অত্যন্ত কার্যকরী এই স্যুপটা, বানাইতে খুবই সহজ। চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মসুরির ডাল আধা ঘন্টা যাবত পানিতে ধুয়ে ভিজিয়ে রাখছি। ডালটা ফুলে অনেকটা মোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন পানি। ভিজিয়ে রাখার সুবিধাটা হলো তাড়াতাড়ি ডালটা গলে যাবে। এবার আমি দিয়ে দিব পাতলা করে স্লাইস করে কাটা একটা পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম 4 কোষ রসুন, তাও পাতলা করে স্লাইস করে কাটা নিছি। আর একটা টমেটো 2 পিস করে কাটা নিছি। এতে সুবিধা, সিদ্ধ হওয়ার পরে টমেটো চামড়াটা শর্ট করে তুলে নেওয়া যাবে। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ, আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া, আর আধা চা চামচ ধনিয়া গুঁড়া। আমি আর কোনো মশলা দেব না। এবার আমি একটু লাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে, তারপরে আমি মিডিয়াম হিটে 9-10 মিনিটের মতন পাকিয়ে নিব। চলে আসলাম 10 মিনিট পর। আমার ডালটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার আমি টমেটো চামড়াটা আলাদাভাবে তুলে নিব। এমনি করে টান দিলে চামড়াটা আলাদা করে চলে আসে। চামড়াটা ফালিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো পেস্ট। টমেটো পেস্টটায় স্যুপের কালারটা একটু সুন্দর, তার জন্য 2 টেবিল চামচ পেস্ট দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি আবার 5 মিনিট ফাঁকে নেব। চলে আসলাম 5 মিনিট পর। আমার ডাল পাক হয়ে গেছে, দেখুন। এবার আমি বাগার দেব। বাগার দেওয়ার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতন কিছুটা তেল নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন ছেঁচা। রসুনটা আমি একটু লাল করে নিব। প্রিয় দর্শক, আশা করি সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। এবার রসুনটা লাল হওয়ার পরে আমি দিয়ে দিলাম ডালে। হয়ে গেছে আমার ডাল। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য ডালটাকে এক সাইডে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি ব্লাইন্ডার করে নিব। এক সাইডে রেখে দিলাম। চলে আসলাম কিছুক্ষণ পর। আমার ডাল ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ব্লাইন্ডারের মগে ডালটা ঢেলে নিলাম। তারপর আমি ব্লাইন্ডার করে ডালটাকে মিহি করে নিব। প্রিয় দর্শক, আশা করি সাথে থাকবেন। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হয়ে গেছে। এবার আমি পাতিলটা ধুয়ে চুলে আবার বসিয়ে দিলাম। তাতে সামান্য একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পাস্তা, চিকন সেমাইয়ের মতন পাতলা কিছুটা পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা আমি ভাজি করে লাল করে নিব। তারপর আমি স্যুপে দিয়ে দিব, যাতে পাস্তাটা গলে না যায়। এই জন্য আমি একটু ভাজি করে নিব। কড়া করে ভাজি করে পাস্তাটাকে আমি একটু লাল করে নিলাম। এবার আমি দিয়ে দিব ব্লাইন্ডার করা ডালের স্যুপ, ঢেলে দিলাম। তারপরে একটু লাড়া দিয়ে দিব নিচে থেকে। আমি ডালটাকে একটু ঘন রাখছি স্যুপটা, আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন। ঘন রাখলে একটু টেস্ট একটু ভালো লাগে। আপনারা চাইলে আর একটু পানি অ্যাড করে পাতলা করতে পারেন। এবার আমি দিয়ে দিব একটা শুকনো লেবু। শুকনো লেবুর ফ্লেভারটা স্যুপের আর একটা স্বাদ বাড়িয়ে দেয়, একটু মজা লাগে। এবার আমি ঢাকনা দিয়ে একবারে লো হিটে 5 মিনিট আবার পাকিয়ে নিলাম, যাতে পাস্তাটা ভালোভাবে গলে যায়। হয়ে গেছে আমার স্যুপ, দেখুন। স্যুপটা আমি একটু থিক রাখছি, আপনারা ইচ্ছা করলে একটু পাতলা করতে পারবেন। প্রিয় দর্শক, ছোট একটা রেসিপি ডালের স্যুপ খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্লিজ আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফিজ।